আগামী যে 16 তারিখের কর্মসূচি, সেটাকে সবাই যে 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 অবস্থায় আছেন, যারা যেখানে চাকরি করতেছেন, সবাই এই কর্মসূচিকে সফল করুন এবং সরকারকে এটা দেখাইতে হবে যে আমরা সকল কর্মচারী ঐক্যবদ্ধ আছি। আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করতে মানে সেটা সকল যারা লাইভে যুক্ত আছেন সকল ভাই বোনদের কাছে আমার এটা রিকোয়েস্ট। এবং আমাদের আগে চাকরির স্বার্থে এটা তো মালিক ভাই একাই ভোগ করবে না, বা যারা এত পরিশ্রম করছেন, যারা দিন রাত এত গলা ফাটাচ্ছেন, এমবি পুড়াচ্ছেন, কথা বলছেন, কিন্তু আমরা এমনই হতভাগা কর্মচারী, আমরা লাইভটাকে শেয়ার করতেও জানি না, আমরা পোস্ট গুলোকে মানে শেয়ারও করি না, কিন্তু আমরা মুখে অনেক কথা বলতে পারি কি যে ভাই চালিয়ে যান, সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, বামে আছি, কিন্তু বাস্তবে আসলে আমরা সেই কর্মসূচিগুলো পালন করি না। কিন্তু আমরা মুখে অনেক কথাই বলি, কমেন্ট অনেকজন অনেক রকম করতে পারি, কিন্তু বাস্তবতা যেটা সেটা আমরা মানে আমরা পালন করি না। এটা হচ্ছে আমাদের মেন মানে সমস্যা। তো আমার সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনারা সকলেই আগামী 16 তারিখ সফল করবেন, এই প্রত্যাশায় আমি সবার কাছে কামনা করছি। অনেকেই বলতেছে কঠিন কর্মসূচি দিতে। কঠিন কর্মসূচি বলতে কোনটা বোঝায় সেটাই তো বুঝলাম না ভাই। সবাই বলে, কিন্তু আগে যে বলছে আগে উনাকে বলেন কর্মসূচিতে অংশগ্রহণ করতে, দেখেন উনি ওই ওই দিন আর নাই, কর্মসূচির দিন আর নাই। আমি তো সেটাই বলি, যারা যারা কঠিন কর্মসূচি চায়, যারা আজে বাজে কমেন্ট করে, দেখবেন তারা কেউই কর্মসূচি পালন করবে না, তারা শুধু আমাদেরকে উস্কায়। এগুলো হচ্ছে মালিক ভাই, আমার যেটুক মানে ধারণা, আমার ব্যক্তিগত মানে অবস্থান থেকে আমি বলছি, এরা মনে হয় যে চাকরি করে না, এরা হচ্ছে একটা গ্রুপ, মানে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানে সরকারের কাছে যেন আমরা খারাপ হই, এরকম একটা ওরা কৌশল করতেছে আমার ধারণা। আর নাইলে ও যদি সত্যিকার অর্থে যদি সে যদি চাকরিজীবী হয়, তাহলে ও বাস্তবায়ন করে না কেন? কয়টা কর্মসূচিতে গেছে ওকে জিজ্ঞেস করেন তো, যে কমেন্ট করছে। সরকারি চাকরি করে আর এই মুহূর্তে যেখানে নির্বাচনকালীন একটা সময়, এই সময় কি কঠিন কর্মসূচি দেয়া যায়? মানে রাস্তায় নাইমা বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি কি এখন করা যায়? আপনাকে সরকারের রুলস এর মধ্যেই থাকতে হবে। আপনি যদি চাকরি করেন, আপনাকে সরকারের রুলস এর মধ্যেই কখন কোনটা কর্মসূচি দেওয়া যাবে সেগুলো অবশ্যই নিয়ম কানুন আইন আছে, সেগুলো অবশ্যই আপনাকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে, কোনটা কোন সময় দাও মানে উপযুক্ত সময়, আর কোনটা দেওয়া যাবে কোনটা যাবে না, সে বিষয়গুলো তো আগে খেয়াল রাখতে হবে। জি, আমাদের প্রশ্ন হচ্ছে 16 তারিখ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিটা সারা বাংলাদেশ থেকে প্রতিটি থানা, প্রতিটি উপজেলা, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগীয় শহরে, প্রতিটি সিটি কর্পোরেশন এলাকায় সবাই যদি ঐক্যবদ্ধভাবে এইটা পালন করে, তাহলে এটাই তো একটা বিস্ফোরণ সৃষ্টি হবে। কিন্তু ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এটাই পালন করতে পারি না। আমরা তো অনেক কথা লিখতে পারি, কিন্তু আমরা তো বাস্তবে পালন করি না। মুখে বলা সহজ, খুবই সহজ, কিন্তু বাস্তবে পালন করা, বাস্তবে নিয়ে আসা কিন্তু খুবই কঠিন। কঠিন, এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা কিন্তু আশাহত, কখনোই আশাহত হই না। কেননা আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হবে। মনে করেন এই যে একটা পাথর, হাতুড়ি, আমি এই হাতুড়ির দিয়া যদি একটা পাথর ভাঙি, বারবার আঘাত করি, আঘাত করতে 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 দেখা গেছে সর্বশেষ যে আঘাতটা করব, ওই আঘাতেই পাথরটা ভাঙবে, ওই আঘাতেই পাথরটা ভাঙবে। তাই বলে কি আমি আগে যে আঘাত করেছি সেগুলির গুরুত্ব নেই? অবশ্যই সেগুলির গুরুত্ব আছে, কারণ ওই আঘাতে জর্জরিত হয়েই সে পাথরটা নরম হয়েছে এবং শেষ আঘাতেই পাথরটা ভেঙেছে।
তাই আমরা যে আন্দোলন করতেছি, আন্দোলন করতে 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 দেখা গেছে সর্বশেষ সময় এসে গেজেট করতে, পে স্কেলের গেজেট করা মানে একদিন 1 ঘন্টার ব্যাপার। দেখা আল্লাহ গেছে যেদিন ওনারাকে একবারে 12 তারিখে নির্বাচন, দেখা গেছে 10 তারিখে গেজেট হয়ে গেল, হয়ে তাহলে গেল, আপনি কি পাবেন না? তাহলে আমরা অবশ্যই। একবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যেটাকে বলে এট দ্য 11th আওয়ার, আপনারা জানবেন যে প্রবাদ বাক্য এট দ্য 11th আওয়ার, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়ে যাব এবং আমরা পে স্কেলের জন্য অপেক্ষা করব। অবশ্যই অবশ্যই। আল্লাহ যেদিন হেদায়েত দান করবে, দেখা যাবে কি আপনার 1 ঘন্টা আগেও হইতে পারে, এটা না কোন সময় হয়। কিন্তু আমাদের তো পরিশ্রম বা আমাদের আন্দোলন সংগ্রাম আমরাকে তো চালিয়ে যেতে হবে, আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি থাকবে না, সেটা তো আমরাকে করতে হবে। আমরা চেষ্টা করলে মানে আমাদের ক্ষতিটা কোথায়? আমরা জি, কিন্তু চেষ্টা করতে হবে। যদি বাচ্চা না কাঁদে, মা কি দুধ দিবে? দিবে না, কাঁদতে হবে। আর একদিনে কোনোদিন কোনো আন্দোলন আপনি দেখেন এখন পর্যন্ত নজির আছে কি একদিন আন্দোলন করে আপনি সাকসেস হয়েছেন? না, এটা সম্ভব না। এটা সম্ভব না। আপনাকে দীর্ঘ টাইম ধরে আন্দোলন সংগ্রাম করেই দাবি আদায় করতে কেননা হবে, এটা সারা তাছাড়া সম্ভব বাংলাদেশের, এটা একটা গোষ্ঠীর না, একটা অফিসের না। না, জি জি একটা অফিসের না, শুধু শিক্ষকের না, শুধু ওই অন্যদের না, এটা সারা বাংলাদেশের, সারা বাংলাদেশে মানে গোটা জি জাতির। জি এটা এত সহজ না। সকলের। তাই জি, ধন্যবাদ সাদমনির ভাই লাইভে যুক্ত হয়ে আলোচনা সকলকে করার জন্য। আমি উদাত্ত আহ্বান জানাবো, অবস্থান থেকে উদাত্ত আহ্বান জানাবো। জি ভাই, আমার নেটের একটু প্রবলেম, বাসায় নেটের প্রবলেম। আচ্ছা, তো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। জিয়াউর রহমান ভাইকে পেলাম না। জিয়াউর রহমান ভাইকে কয়েকবারই চেষ্টা করলাম যুক্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই কানেক্ট হচ্ছে না। আপনারা এখনো যারা লাইভে যুক্ত আছেন, আপনারা সবাই দেখুন, আমাদের 16 পে তারিখে স্কেল চাই, আমরা সবাই পে স্কেল সবাই চাই, কিন্তু পে স্কেলের দাবি প্রচার করবার বেলায় কেউ নাই। এখন এরা বলে পে স্কেল প্রচার করতে গেলে বলে আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, আবার বলে আবার বলে কি কয়দিন পরে তো ভিউ ব্যবসা শেষ। এগুলো এগুলো এরকম আপনার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এরকম মালিক ভাই। এগুলো নিয়ে আহ, মানে আরে কান যারা মারলে। ব্যবসা করতে জানে তারা কি জি কখনো জি মরে? ব্যবসায় একটা না না থাকলে না, আরেকটা খুলবে। আরেকটা করবে। জি জি সিজনাল ব্যবসা করব, যখন আম না থাকবে তখন কাঁঠাল বেচবো, যখন কাঁঠাল না থাকবে তখন ডাব বেচবো, যখন ডাব না হ্যাঁ, থাকবে তখন যারা বলে তাদের বউ নিয়ে ব্যবসা করব, সমস্যা কি? সমস্যা নাই। তো সবাইকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আগামী 16 তারিখের কর্মসূচি সবাই বাস্তবায়ন করবেন। আর পে স্কেলের আপনারা সবাই লাইভ গুলো শেয়ার করবেন, আর আপনারা সাতমনির ভাই, কমেন্ট করবেন। আপনার নেতৃত্ব, আপনি কি ঢাকায় আসবেন নাকি ওখানে বসে করবেন? না, আমার এখান থেকে অনেক দূরে ভাই, 350 কিলোমিটার। আমার উপজেলাতেই আমরা করব সবাই মিলে। আচ্ছা, আপনারা উপজেলায় করবেন, করে আপনারা সেখান থেকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে জি, পাঠাবেন, আপনারা নিজেরা ফেসবুকে প্রচার করবেন। সবাইকেই বলবো ইনশাল্লাহ যারা যেখানে কর্মসূচি পালন করবেন সেখান থেকে আপনারা সেটাকে প্রচার করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে মালিক ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো। পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ থাকবেই, এজন্য হাল ছাড়া যাবে না। রুহুল আমিন ভাই লিখেছেন, খুব সুন্দর কথা। মাত্র 241 জন লাইভে, লক্ষণ পোদ্দার 550 ছিল, 100 জন না 550 জন ছিল। যখন মজা পায় না তখন অনেকেই আবার চলে যায়। আর সবাই তো সবসময় একভাবে কন্টিনিউ থাকতে পারে না, অনেকেই আসে, কিছু সময় থাকে, চলে যায়। আর আপনারা তো সবাই শেয়ার করেন না, সবাই শেয়ার না করার কারণে লাইভটা সবার কাছে পৌঁছায় না। সবার কাছে অনুরোধ, সবাই শেয়ার করে দিন। লক্ষণ পোদ্দার বলেছেন। আর আপনারা যারা লাইভে কথা বলতে চান তারা লাইভে যুক্ত হতে পারেন। আমরা চাই আগামী 16 তারিখ দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী ভাই
যে কর্মসূচি ঘোষণা করেছেন, সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, বিভাগ, সমস্ত জায়গায় আপনারা আগামী 16 তারিখ রোজ শুক্রবার সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত আপনারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। আপনারা নিজেরা সোচ্চার হবেন এবং অন্যদেরকে উৎসাহ দিবেন, অন্যদেরকে এই কর্মসূচি পালন করার জন্য আগ্রহ জাগাবেন। এটাই হচ্ছে, দেখুন একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষ সময় এসে যদি সবাই হাল ছেড়ে দেই, শেষ সময় এসে যদি আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে সেটা সরকারের নয়, আমাদের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা। পে কমিশন রিপোর্ট জমা দিতে দেরি করাটাই সমস্যা। পে কমিশন তাদের সময় মতো রিপোর্ট জমা দিয়ে দিবে, তাতে কোনো সমস্যা নাই। পে কমিশন রিপোর্ট 20 তারিখের মধ্যে জমা দিয়ে দেবে, এটা আমরা আশা করি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সহমত পোষণ করছি লক্ষণ পোদ্দার। সর্বনিম্ন 32,000 টাকা মানিয়ে না, নিচে মানি না। আচ্ছা, সহমত। সেরিনা একটা লিখেছেন, পে স্কেলে না দিলে ব্যবসা তো করতে হবে, তাই তো, কিছু তো করে খেতে হবে। ফেরিওয়ালা, কর্মসূচি সফল হোক। আচ্ছা, ফেরিওয়ালা আবার কোন অফিসের? আমি দেখেছি ভাই, শুরু থেকেই অদ্যাবধি পর্যন্ত আপনি আমাদের জন্য লড়াই করে যাচ্ছেন। ইনশাল্লাহ এর ফসল আমরা একদিন পাবো ইনশাল্লাহ। আমরা এট দ্য 11th আওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং লড়ে যাব পে স্কেলের জন্য। পে স্কেলের দাবিতে এট দ্য 11th আওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং লড়ে যাব। কঠোরভাবে এই কর্মসূচি পালন করতে হবে। এমডি কামরুল হাসান, অনেক ধন্যবাদ। সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন, যাতে সবার কাছে আমাদের এই কথাগুলি পৌঁছে যায়। রফিকুল ইসলাম সবুজ, এই ঘোষণা দিন, পে স্কেল দিবে, ভোট নেওয়া এবং দেয়া হবে। আর পে স্কেল দিবে না, ভোট নেওয়া ও দেয়া হবে না। ঠিক ওই নির্বাচনের আগেই পে স্কেল হবেই হবে ইনশাআল্লাহ, বলেছেন রফিকুল ইসলাম সবুজ। রাকিবুল ইসলাম শুভ, একই কমেন্ট বারবার না করে একটু ঘুরাই ফিরাইয়ে দাবি করেন। আচ্ছা, সুমন মাহমুদ লিখেছেন, মেট্রো রেল, ট্রেন, চাকরিজীবী ভাইদের কর্মবিরতির ঘোষণা দেন, তাহলে সফলতা আসবে। আমি মনে করি যে বাংলাদেশ রেলওয়েতে যারা আছে তারা একটা দিন যদি রেল বন্ধ করে রাখে, তাহলে এই ঠেলা সামলাইয়ে যাবে। বাংলাদেশ রেলওয়েতে যারা আছে তারা যদি একদিন রেল বন্ধ করে রাখে পে স্কেলের দাবিতে, তাহলেই খবর হয়ে যাবে আশা করি। নাসিমা মন্ডল, পে স্কেল পরে নির্বাচন, আগে পে স্কেল। আব্দুল হক ভাই, পে স্কেলটা খুব দরকার ছিল, আপনি খুব কষ্ট করছেন সবার জন্য, ধন্যবাদ। আব্দুর রহমান স্যার, আপনি সবার জন্য কষ্ট করছেন। পারভেজ আলম লিখছেন ইনশাআল্লাহ। রুহুল আমিন লিখছেন ইনশাআল্লাহ। 16 তারিখ ভাই আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। 16 তারিখ যারা পারেন সবাই ঢাকায় চলে আসবেন। ঢাকার মধ্যে, ঢাকার বাইরে থেকে কাউকে আসতে হবে না। ঢাকার বাইরে থেকে কাউকে ঢাকায় আসতে হবে না। ঢাকার বাইরে যারা আছেন আপনারা আপনাদের জেলায়, আপনাদের উপজেলায়, আপনার থানায় আপনারা কর্মসূচি পালন করবেন শান্তিপূর্ণভাবে, যাতে সরকারের কোনো কিছুতে বাধা বিঘ্ন না ঘটে, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। জনগণের বা জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে আপনারা খেয়াল রেখে শান্তিপূর্ণভাবে আগামী 16 তারিখের কর্মসূচি পালন করবেন। কারণ আমাদের দাবি আমাদের পেটের ক্ষুধার জন্য, আমাদের আন্দোলন আমাদের বেঁচে থাকার জন্য। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা কোনো ভোটের আন্দোলন নয়। আচ্ছা, প্রিন্স নীরব হাসান লিখেছেন, কাজ কতটুকু হবে সেটা মহান আল্লাহ তাআলা জানেন। অবশ্যই। মোসাদ্দেক সরকার মুন্না, অবিলম্বে পে স্কেল চাই, নামাজ বেহেশতের চাবি। আমি একজন ডিফেন্সের ওয়াইফ বলছি, আমাদের এই মুহূর্তে পে স্কেল খুব প্রয়োজন। একদমই মনের কথা, প্রতিটা মানুষেরই এখন পে স্কেলটা খুবই প্রয়োজন। মোহাম্মদ মাহমুদা নাকি মাহমুদা লিখেছেন, দাবি আমাদের একটাই, ফেব্রুয়ারির আগেই পে স্কেলের গেজেট চাই। ফেব্রুয়ারি না বলে আমরা বলি নির্বাচনের আগে পে স্কেলের গেজেট চাই, সেটা বলুন যে আমরা নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট চাই। মাহবুবুর রহমান লিখছে, পে স্কেলের চিন্তায় রাতে ঘুম আসে না, বউ বকে। বউ বকে নাকি বউ মারেও? লুৎফা বেগম,
আলহামদুলিল্লাহ প্রেস ক্লাবে ঘুম আসে না। প্রেস ক্লাবে কোথায় লিখিল? প্রেস ক্লাবে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নূপুর আজমি, নূপুর আজমি লিখেছেন পে স্কেল খুব জরুরি। আল্লাহ আপনি সব পারেন, আপনার প্রিয় হাবিবের উসিলায় করে আমাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর কথা লিখেছেন। আল্লাহ আপনার হাবিবের উসিলায়, আপনার দোস্ত প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় পে স্কেলের উপরে আপনার রহমত নাজিল করুন। তরিকুল ইসলাম লিখেছেন 1:4 চাই। মালিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। পে স্কেল বাস্তবায়নের জন্য আপনার নিরলস পরিশ্রম আল্লাহ কবুল করুক, আমিন। এমডি আলী হোসেন ভাই লিখেছেন মনির খান নির্বাচনের আগে পে স্কেল চাই। শাহ আলম সিদ্দিক লিখেছেন 21 তারিখ পর্যন্ত দেখব, তারপর না হলে গ্রুপ গ্রুপ না হলে কি গলায় দড়ি দিবেন? একটা কাজ করেন, পে 21 তারিখের মধ্যে না হইলে বিষ খেয়ে মরে যায়, তাহলে একদিকে পে স্কেলের জ্বালা যন্ত্রণাও থাকবে না, আর একদিকে দেশ থেকে একটা জনগণ কমে যাবে, সরকারের লাভ হইবে, একজনের আর বেতন দেয়া লাগবে না। কিছু লিখতে চাচ্ছি কিন্তু লিখতে পারতেছি না, দুঃখ একটাই, কারণ আমরা সৈনিক। শাকিল আহমেদ, আমরা ভাই জানি ডিফেন্সে যারা চাকরি করেন তাদের মনের কষ্ট, তাদের দুঃখ আমরা বুঝি ভাই। আপনারা বলতেও পারেন না নিজের পেটের ক্ষুধার কথা, আপনারা বলতে পারেন না নিজের চাওয়াটা, আপনারা বলতে পারেন না। একটা মানুষ যখন নিজের মনের কথাটা প্রকাশ করতে না পারে, এর চাইতে বড় কষ্টের আর এর চাইতে কোনো দুঃখের আর কিছুই নাই ভাই, এটা আমরা জানি। দাবি মোদের একটাই, বাস্তবসম্মত পে স্কেল চাই। তুহিন কবি লিখছেন থ্যাঙ্কস আপনাকে। ক্যাবিনেট সচিবের মুখ থেকে শুনেছি পে স্কেল 100% হবে। শামীম আকন, ক্যাবিনেট সচিবের মুখ থেকে শুনেছি পে স্কেল 100% হবে। শামীম আকন লাইভে যুক্ত হন, আপনার কথা শুনতে ভালো লাগছে, আপনার কথা শুনে কেমন মনটা মানে ঠান্ডা হয়ে গেল। ক্যাবিনেট সচিব তো অনেক বড়। এ টু জেড পে স্কেল হোক না হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। পে স্কেল হবেই ভাই, আজ নয়তো কাল। অবশ্যই আমরা আশাবাদী নির্বাচনের আগে পে স্কেল হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এস কে আব্দুর রাশেদ, রাকিবুল ইসলাম শুভ, দাবি মোদের একটাই 1:6 চাই। মোর্শেদ, আসসালামু আলাইকুম, একটা রিপোর্ট দিতে কত সময় লাগে ভাই? এটা তো আমরাও, আমাদেরও প্রশ্ন, কিন্তু করব কাকে বলেন, করব কাকে বলেন? শামীম আকন ভাইকে লাইভে যুক্ত করার জন্য চেষ্টা করছি, দেখি হয় কিনা। জিয়াউর রহমান ভাইকে সেই কতক্ষণ থেকে ট্রাই করছি, কোনোভাবেই তার কে একসেপ্ট করাইতে পারতেছি না। নিউজ কেউ দেখেন না আপনারা, আপনারা কেউ, আপনাদের কাছে দোহাই লাগে ভাই, দোহাই লাগে, আপনারা কেউ অনলাইন নিউজ প্রচার করেন না, শেয়ার করেন না, আর অনলাইন নিউজ কেউ দেখেন না, কেউ অনলাইন নিউজ দেখেন না, আপনাদের দোহাই লাগে। রিকোয়েস্ট দিয়েছি, রিকোয়েস্ট একসেপ্ট করেছি। শামীম ভাই রিকোয়েস্ট একসেপ্ট করেছি, দেখা যাক যুক্ত হয় কিনা। হুজাইফা নূর, হবে না, আপনার সাথে কি কথা হইছে? হবে না যে। জাকির হোসেন মালিক ভাই, খারাপ লোকদের কথায় কষ্ট নিয়েন না, আমি সবসময় আপনাকে ফলো করি, স্বপ্ন আপনার কথা শুনি। আর কত শোনাবো ভাই, আর কত ধরা ছোয়াবো। আচ্ছা, শামীম ভাই যুক্ত হয়েছেন লাইভে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি শামীম আকন, আমি ইসলামিক ফাউন্ডেশনে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, শামীম ভাই বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমি ইসলামিক ফাউন্ডেশনের পিরোজপুর জেলা কার্যালয়ে হিসাবরক্ষক হিসাবে আছি। গত আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো। হ্যালো হ্যাঁ ভাই, আমি পিরোজপুর জেলা কার্যালয়ে হিসাব রক্ষক হিসাবে কর্মরত আছি। জি, আপনার মনে হয় নেটে প্রবলেম হচ্ছে। গত 5-6 তারিখে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যেটা আগারগাঁও অফিসে, ওইখানে 4 জন উপদেষ্টা, ক্যাবিনেট সচিব, ধর্ম সচিব, ধর্ম উপদেষ্টা। আচ্ছা, কথাটা কেটে পরে আসে কেন? নেটে প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। মনে হয় প্রবলেম হচ্ছে, কাটলে আবার যুক্ত নাও হতে পারে, আপনি বলেন। হ্যাঁ, তো তো ওখানে আমার এখানে তো নেট তো ফুলই আছে। সমস্যা তো হওয়ার কথা। আচ্ছা, আপনি কেটে আবার বের হয়ে আবার রিকোয়েস্ট দেন।